বাংলায় ভোট চলছে এবং সেই ভোট আমরা দেখলাম যে প্রথম দফার ভোট শেষ এবং রেকর্ড ভাবে ভোট পড়েছে। কিভাবে দেখছেন, সরকার বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে, কিভাবে দেখছেন? প্রথম কথা, এই ভোটটা আরো বেশি আশা জাগিয়ে দিল। একেবারেই যে আমি ব্যক্তিগতভাবে একটু টালমাটাল ছিলাম না তা নয়, কিন্তু বিশ্বাস ছিল, স্থির বিশ্বাস ছিল যে আমাদের রাজ্য এবং আমাদের তৃণমূল এগিয়ে যাবেন। সেটাই গেছেন এবং কালকের ভোটের যা ফলাফল এগিয়েছে, যতটুকু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, তাতে মনে হয় 29 তারিখ তো আটকে রাখতে পারবেই না, 4 তারিখে একেবারে বেলুনের মতো চুপসে যাবে। আসলে পশ্চিমবঙ্গ না ঠিক মানে ওরা কায়দা করতে পারছে না। সংস্কৃতিতে বলুন, মানুষের জীবনযাপনে বলুন, তারা এতটা এগিয়ে আছে, কোথাও যেন দিল্লি সরকার বড্ড ভয় পাচ্ছে এবং ভয় পেয়ে বড্ড মরিয়া হয়ে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। যে কোনো হোক, যেভাবেই হোক, যেন তেন প্রকারেণ হয় না যে একে দাবিয়ে রাখতেই হবে। তাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, বিশেষ করে মহিলাদের প্রতি, যে আমি পশ্চিমবঙ্গের নারী, আমারে তুমি দাবায় রাখতে পারবা না। এটা আমি একজন অভিনেত্রী এইভাবেই প্রকাশ করি। কোনোভাবেই পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী, আমরা সবাই যাকে খুব সাধারণ মানুষ, আমি যদি অভিনেত্রী নাও হতাম, যাকে দিদি বলে সম্বোধন করি, তিনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গকে আগলে রাখেন, যেভাবে যে কোনো বিষয় নিজেকে প্রকাশ করার স্বাধীনতা দেন, সেখানে আমরা কখনোই ওই দিল্লির দরবারের বশ্যতা স্বীকার করব না। সুতরাং 29 তারিখ জয় অবশ্যম্ভাবী। 4 তারিখ আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। দিদি, অনেক জায়গায় দেখলাম যে বিজেপি যারা আছে তাদেরকে পুলিশ থাকা সত্ত্বেও জনগণ মারছে, এরকম একটা ছবি দেখলাম। এটা কি সবই এসআইআর এফেক্ট? এসআইআর তো ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়েছে। সেটা আমি, ধরুন আমার বাবা 90+, আমার বাবা জানতে চেয়েছে, এখন একটু রিফ্লেক্সটা কমেছে তো, যে হ্যাঁ এসআইআরটা কি। এবং যখন বাবাকে বোঝানো হয়েছে, ভয়ঙ্কর ভীত হয়ে আমরা 3 বোনের ডিটেলসটা পাঠাতে শুরু করেছে, যে আমাদের শ্বশুর বাড়িতে আমরা যে জায়গায় আছি পরিবার নিয়ে, আমাদের যদি কোনো টালবাহানা হয়। এই 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 একটু সিনিয়র মানুষগুলো না ভয়ঙ্কর ভীত হয়ে গেছেন। আমার স্টুডিওতে বলি, টেকনিশিয়ানদের বাবা মায়েরা বা তাদের শ্বশুর শাশুড়ি যারা আছেন, কিছু তো মারা গেছেন মানে ভয়ে। আরেকটা কথা বলুন, যে ধরুন একটা মানুষ আজ থেকে অনেক বছর আগে একটা দুর্যোগের অন্য জায়গা থেকে এখানে চলে এলো, তার কি তখন ওইটা মাথায় থাকবে যে আমার সার্টিফিকেট, আমার যা কিছু আইডেন্টিটি প্রুফ আছে সেগুলো নিয়ে আসি, না মনে হবে আমার জীবনটা বাঁচাই? সম্ভব নয়। সেই ঘাটা সাংঘাতিক ভাবে পড়েছে সারা রাজ্যের মানুষের প্রতি। এবং আরএসএস বা বিজেপি এতটাই ভয় পেয়েছেন, সেটা মনে হয় এই যে আজকে অলিতে গলিতে, এতদিন বয়স হলো, এতদিন ভোটের আগে কোনোদিন এত সেন্ট্রাল ফোর্স অলিতে গলিতে দেখিনি, এত নাকা চেকিং দেখিনি। প্রত্যেকদিন এক্স্যাক্টলি সেটা নিয়ে ঘুরছে এবং সেটা নিয়ে স্থানীয় পুলিশ নিয়ে আমাদের গাড়ি প্রত্যেক দিন ফেরার সময় চেক করছে। অকারণ মেকআপ বক্স, ব্যাগ, খাবার ব্যাগ এগুলো খুলে দেখছে, মানে কোনো মানে হয় না আর কি। খুব হাস্যকর। এবং তারপরেই যারা পুলিশের আছেন তারা খুব সরি হয়ে চিনতে পারছেন এবং ছেড়ে দিচ্ছেন। অকারণ একটা মানে মানে হুজ্জুতি চলছে, কিন্তু কোনোভাবেই ওই যে দাবিয়ে রাখতে পারছে না, সেইটা না একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, যে কোনোভাবে যদি পশ্চিমবঙ্গকে এই রাজ্যটাকে দাবিয়ে রাখা যায় না, পলিটিক্যালি পাচ্ছে না, সাংস্কৃতিক ভাবে পাচ্ছে। এই যে আজকে শ্রীজাতর উপর যে ঘটনা, শ্রীজাত গেছে। আমি তো অভিনেত্রী, আমি তো খুব রিসেন্টলি লাহোর 1947 বলে একটা থিয়েটার করেছি, যেখানে হিন্দু মুসলিমের কি প্রগাঢ় সম্পর্ক হতে পারে। একজন বৃদ্ধা মহিলাকে একটি মুসলিম ফ্যামিলি উদ্ধার করে এবং তাকে একদম মানে ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধরে। শেষে সেই মহিলার হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। এই নাটক দেখলে তো ওদের হার্ট অ্যাটাক করবে। সুতরাং যাই করুক না কেন, শ্রীজাতর লেখা বন্ধ করতে পারবে না, আমার অভিনয় বন্ধ করতে পারবে না এই ফ্যাসিস্ট শাসক দল। দিদি, অন্যবারের তুলনায় কি এবারে ভোট শান্তিতে মিটেছে বলা যেতে পারে? কালকে নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল কোনো রকম হিংসা বা সন্ত্রাসের ঘটনা ঘটবে না, তো সেরকম ছবি আমরা দেখিনি প্রায় কয়েকটা জায়গায়। খুব খুব কম। তবে আবার মনে হয় নর্থ বেঙ্গলে কোথাও একটা দেখলাম 19 বছরের একটি মেয়ে, আমার ভারী মানে বুকে লেগেছে। সেটা হলো আমার মেয়ের 19 বছর বয়স হবে, সে প্রথম ভোট দেবে। সেই মেয়েটি ভোট দেবার যে আনন্দ, যে উত্তেজনা নিয়ে গেছে,
এবং তাকে ওই ভোটের ঢোকার আগেই বলেছে চলো তোমার ভোটটা হয়ে গেছে। কিছু কিছু অত্যাচার তো দেখো ওরা করবেই, আর আমরাও বলি আমরা আটকাবই। আমরা দিদির রাজ্যে বাস করি, আমাদের কোনো ভয় নেই। তাহলে দিদি, আমরা দেখলাম যে কেন্দ্র সরকার আসার পর মানুষের খাদ্য নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা, বস্ত্র নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এবার ভাষা নিয়ে কবিতাল ভাষা নিয়ে সবকিছু নিয়ে, কি নিয়ে নয়। আমার 2 মেয়ে এবং আমরা যারা আমাদের মতো বয়সী যাদের কন্যা সন্তান আছে, আমরা খুব ভীত আছি যে এই শাসক যদি আসে তা আমাদের দৈনন্দিন জীবনে তো শেষ করে দেবে, না আমাদের পোশাক পরতে দেবে, না আমাদের খেতে দেবে, না একাডেমি চত্বরে 12টা অবধি আমরা আড্ডা মারতে পারবো। এটা তো আমাদের জীবন, আমাদের স্বাধীনতা, এটা কেউ বলে দেয়নি। সবটাই কি করে নারী সুরক্ষা, ওরকম ভাবে নারী সুরক্ষা বাড়ে না। যত 18 বছর বয়সে বিয়ে দিয়ে মানুষকে ঘরের মধ্যে বন্দি করবে আর 4টে বাচ্চা করবে, তখন মেয়েদের প্রতি পুরুষদের ইন্টারেস্ট আরো ডবল হয়ে যায়, আরো 3 গুণ হয়ে যাবে। ওই আমরা এত বছর বয়স হচ্ছে, এতগুলো দিন কলকাতায় থিয়েটার করেছি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি, এত বছর ধরে সিরিয়াল করছি, এত বছর সারা গ্রামে ঘুরে বেরিয়েছি, প্রোগ্রাম করি আমি। ওই কখনো মনে হয়নি, কখনো কোনো কিছু সম্মুখীনও হয়নি। বিশেষ করে 11 সালের পর থেকে তো বটেই, রাস্তাঘাট তো এত ভালো হয়েছে। আমি তো ভীষণ মানে একদম ইন্টেরিয়ারে গ্রামে চলে যাই, বা সেখানে গিয়ে ধরুন আমি শুটিং যে করতে যাই, আমাদের কোনো ভয় নেই। আমরা রাত বিরেত এখনো যাই, আগেও গিয়েছিলাম, ভবিষ্যতে তো যাবই। হ্যাঁ, সেটা তো করতেই হবে, সেটা করতেই হবে। ভুল ন্যারেটিভ না করলে, মানুষকে ভয় না দেখালে জিতবে কি করে? কিন্তু এভাবে জেতা যায় না। মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা তাদের বুদ্ধিটা খাটাবেন, তারা ভাববেন, তারা সেই শুভবুদ্ধি নিয়ে ভোট দেবেন।